এমন ভালোবাসাহীন জীবন কারই বা ভালো লাগে। আমার 6 বছর বিবাহিত জীবনে আমি কখনোই বুঝতে পারিনি আমার স্বামীর জীবনে আমার মূল্য কতটা। আমি প্রিয়া, আমার বিবাহিত জীবন 6 বছর হলো। বর্তমানে আমাদের 4 বছরের একটি কন্যা সন্তান আছে। আমার স্বামী ইন্সপেক্টর পদে চাকরি করেন। আগে আমরা একসাথে থাকলেও গত 1 বছর হলো নতুন পোস্টিং এর জন্য আমি আলাদা থাকি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আরো বাইরে থাকে। আমার 6 বছর বিবাহিত জীবনে আমি আসলে কখনোই বুঝতে পারিনি আমার স্বামীর জীবনে আমার মূল্য আসলে কতটা। তবে কোনোদিন সে কোনো কিছুর অভাব দেয়নি, যখন যা প্রয়োজন তাই দিয়েছে। আমার শখের জিনিস কোনো কিছু কিনলে কোনোদিন তার হিসাব নেয়নি, আর হিসাব নেবেই বা কেন। পারিবারিক আর্থিক অবস্থা বেশ ভালো এবং নিজেও সে ভালো চাকরি করে। কখনো গায়ে হাত তোলা বা উঁচু গলায় কখনো কথাও বলেনি। যথেষ্ট শিক্ষিত, ভদ্র এবং মার্জিত লোক। যেমন এসব করেননি, তেমন কোনোদিন একটা গোলাপও এনে দেয়নি। সাথে বসে কোনোদিন পূর্ণিমার চাঁদ বা বৃষ্টি কোনোটাই উপভোগ করেনি। এই 6 বছরে একসাথে দুজন বসে কতবার ভাত খেয়েছি সেটা আমি হাতে গুনে বলে দিতে পারবো। এইভাবে জীবন কাটাতে কাটাতে একঘেয়েমি চলে এসেছিল। একাকিত্বে ভুগতে শুরু করেছিলাম। এমন ভালোবাসাহীন জীবন কারই বা ভালো লাগে। কোনোদিন কোনো সারপ্রাইজ না, কোনো রোমান্টিক টাইম স্পেন্ড করা না। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। জীবনটা কেমন মূল্যহীন লাগছিল। একদিন তার নাইট ডিউটির সময় রাত 1টার সময় আমাকে ফোন দিয়ে বলল রাস্তায় নাকি চেকিং চলছে। সে কনস্টেবলদের চেকিং এ দিয়ে নিজে গাড়ির মধ্যে বসে আমার সাথে কথা বলতে থাকলো। সে কথা ছিল নেহাতি সাংসারিক এবং সামাজিক কথা, তাতে কোনো প্রেম ভালোবাসার লেশমাত্রও ছিল না। হঠাৎ করে সে বলে উঠল, আচ্ছা তোমার কি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে? আমি বললাম, কেন বলো তো? সে বলল, না আমার কেন যেন মনে হচ্ছে তোমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। যদিও ইলিশ আমার খুবই প্রিয় একটা মাছ আর ইচ্ছাও হচ্ছিল, তারপরেও আমি বললাম না, খেতে ইচ্ছা করছে না। এর মধ্যেই ভোর হতে শুরু করলো। প্রায় 4টা বাজে। আমাকে বলল, এবার একটু ঘুমাও, আমার ডিউটি শেষ হবে। আর আমাকে জিজ্ঞেস করলো, তুমি কয়টা পর্যন্ত ঘুমাবে? আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমি না উঠলে উনি আমাকে ডাকেন না। আমার মেয়েকে ব্রাশ করিয়ে খাইয়ে টিউশন পড়াতে বসিয়ে দেন। আর সকালের খাবারটাও সে নিজেই বানিয়ে নেন। সেজন্যই আমি ওকে বলি আমি 9টার দিকে উঠবো। এরপরে কল কেটে আমি ঘুমিয়ে পড়ি। এরপরে আমি স্বপ্ন দেখতে থাকি আমার মেয়েটা তার বাবাকে ডাকছে। আর কিছুক্ষণ পরে আমি শুনতে পাই, কি গো ওঠো, আর কত ঘুমাবে? আমি 150 কিলোমিটার পথ এত কষ্ট করে না ঘুমিয়ে চলে আসলাম, আর তুমি এখনো ঘুমিয়ে আছো। ওঠো না তাড়াতাড়ি। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাবে এমন কাঁচা ঘুম আমার না। এরপরে জোরে একটা শব্দ হলো আর আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমি তাকিয়ে দেখি আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে 2টো বড় সাইজের ইলিশ মাছ। এক একটা প্রায় 2 কেজি ওজনের হবে। আমার স্বামীর কাছ থেকে পাওয়া আমার জীবনের প্রথম সারপ্রাইজ। আজ আমার দীর্ঘ 6 বছরের ভুল ধারণার অবসান হলো। সে আমাকে বলল, তুমি হয়তো জানো না প্রিয়া, আমার পুরো জীবন জুড়ে শুধুই তুমি। এই পৃথিবীর সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না। কেউ কেউ প্রচন্ড ভাবে ভালোবাসে, তবে সেটা তারা প্রকাশ করতে পারে না। কিন্তু তারা তাদের সবটুকু দিয়ে প্রিয়জনকে ভালো রাখতে চায়। কেউ প্রতিদিন ভালোবাসি বলেও মাঝপথে হাতটা ছেড়ে দেয়, আবার কেউ কেউ কখনো ভালোবাসি